আজ আমরা জানব নমস্কার উৎপত্তি ইতিবৃত্তি সম্পর্কে। আমরা কেন ভগবান বুদ্ধকে নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সম্বুদ্ধাস্সা বলে বন্দনা করে থাকি, সেই সম্পর্কে জানব। ভগবান বুদ্ধ যখন এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন, তখন তিনি গয়ে বরিদ্র মূলে যখন অবস্থান করছিলেন, তখন দেবতারা ভগবান বুদ্ধকে এক একটা শব্দ উচ্চারণ করে বন্দনা করেছিলেন। তাদের এই শব্দগুলোকে একত্র করে নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সম্বুদ্ধাস্সা শব্দগুলো সংযুক্ত হয়েছিল। এখন আমরা সেই সম্পর্কে জানব। বোধিসত্ত্বগণের বুদ্ধত্ব প্রাপ্তির অবস্থিত স্থান বুদ্ধগয়া। মহাবোধির মূলে আমাদের শাক্যসিংহ সিদ্ধার্থ গৌতম বুদ্ধত্ব লাভের পর দিবস 7 দিন নামক যজ্ঞ, অসুরগণের রাহু অধিপতি রাহু, চারিদিকপাল মহারাজ দেবরাজ ইন্দ্র এবং ব্রহ্মাধিপতি সম্প্রতি মহাব্রহ্মা তার নিকট উপস্থিত হয়ে প্রত্যেকে এক একটি শব্দ উচ্চারণ করে বন্দনা করেছিলেন। এখানে তার সংক্ষিপ্ত ইতিবৃত্তি তুলে ধরা হলো। নরকগামী প্রাণীগণকে নরকের পথ হতে ফিরিয়ে নির্বাণের দিকে অগ্রসর করান এই নরকের দন্তান্ন এবং ত্রিলোকবাসীকে বয়হীন মোক্ষপরে প্রবেশের করিয়ে অমিত সুখের বাগী করান এই অর্থে মোক্ষের মূল। এই অক্ষরদ্বয়ের সংযোগে নামো শব্দ উচ্চারণ করে সাতগিরি নামক যজ্ঞ প্রথমে বুদ্ধকে বন্দনা করেছিলেন। এরপর দীপঙ্কর বুদ্ধের পাদমূলে সুমেধ তাপসীর বুদ্ধত্ব প্রার্থনার পর হতে সর্বগতা জ্ঞান লাভ অবধি লক্ষাধিক সারি অসংখ্য কল্প যাবৎ তন্মহার অর্থাৎ তৃষ্ণা সমূহ বিনাশ করতে করতে আসতেছেন। এই অর্থে তন্মহার অবধি আদি শব্দ ত এবং অসত্য ত্যাগ করে সত্যপ্রিয় সত্যবাদী সারবাদী এবং সারবাসী হেতু এই অর্থে তন্তাশয়স এই অক্ষরদ্বয়ের সংযোগে থাস্সা শব্দ উচ্চারণ করে রাহু দ্বিতীয়বার বুদ্ধকে বন্দনা করেছিলেন। তৃতীয়ত বুদ্ধ কাম, ক্রোধ, মোহ ও তৃষ্ণাদি সর্ববিধ পাপভঙ্গ করেছেন। এই অর্থে বুদ্ধের সর্বশ্রেষ্ঠ উপাধি ভাগবা অর্থাৎ ভগবান। তদেহ চারিদিকপাল মহারাজ তথাগতকে ভাগবত বলে তৃতীয়বার বন্দনা করেছিলেন। বুদ্ধ লোভ, দেশ, অজ্ঞানতা, অহংকার, ভ্রান্ত ধারণা, সন্দেহ, আলস্য, চঞ্চলতা, পাপে নির্লজ্জতা ও নির্ভয়তা এই দোষীবিধ অরিকে হত বা বিনাশ করেছেন। এই অর্থে দেবরাজ ইন্দ্র বুদ্ধকে আরাহত বলে চতুর্থবার বন্দনা করেছিলেন। পঞ্চমত বুদ্ধ নিজেই সকল ধর্ম ও সকল বিষয়ে সম্যকরূপে অবগত হয়েছিলেন। এই অর্থে সম্প্রতি মহাব্রহ্মা ভগবান বুদ্ধকে সাম্মা সম্বুদ্ধাস্সা বলে পঞ্চম বন্দনা করেছিলেন। আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।